বালি পাচারের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। জামুরিয়ার চিচুড়িয়ায় উত্তেজনা ছড়ায়। অজয় থেকে বালি পাচারের অভিযোগ, পাচারের চেষ্টার অভিযোগ তুলে অবরোধ করেন এলাকার মানুষ। পাশের গ্রামের নেতার বিরুদ্ধে অভিযোগ বালি পাচারের। আরো কথা বলবো দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপক, কাদের বিরুদ্ধে অভিযোগ? এই অভিযোগ কি এর আগে জানানো হয়েছে? কোনো ব্যবস্থা নিয়েছে প্রশাসন? দেখো, প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা বেআইনি ভাবে বালি ওভারলোড নিয়ে যাওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের কোনোরকম একাধিক গাড়ি আটক করা হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আজকে যে ঘটনা ঘটেছে, জামুরিয়ার যেই অঞ্চলে বালি রাস্তার উপর থেকে যাচ্ছে, সেইখানে গ্রামেরই এক পক্ষ তারা যেভাবে বেআইনি ভাবে বালু পাচার করা হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তার বিরুদ্ধে সরা বলছিল। তখন কিন্তু উল্টো দিকে দেখা যায় গ্রামেরই মানুষরা অন্য পক্ষ তারা বিরোধিতা করে। এই নিয়ে পরে গ্রামের দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। সে সময় ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরে সেফ কাস্টাডি জন্যই একজনকে আটক করা হয়েছে। পুলিশ তাকে আটক করে নিয়ে আসা হয়েছে, উদ্ধার করে নিয়ে এসছে। পরবর্তীকালে জামুরিয়া থানা থেকে তাকে রিহাই করা হয়েছে। কারণ হচ্ছে কি, দুই পক্ষের মধ্যে কোনো পক্ষই এখনো জামুরিয়া থানার পুলিশের কাছে অভিযোগ জানায়নি কি বেআইনি ভাবে বালি পাচার হচ্ছে, যার ফলে কিন্তু পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিতে পারেনি। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি ওভারলোড যে ট্রাক বালি যাচ্ছে তাকে নিয়মিত সেই গাড়িকে ধরা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে জরিমানা করা হচ্ছে, সেই গাড়িকে আটক করা হচ্ছে। কিন্তু আজকে গ্রামেরই এক পক্ষ যখন এইভাবে বিক্ষোভে নামে, তাহলে পাল্টা পক্ষ উপর পক্ষ যখন তার প্রতিবাদ জানায়, তাতেই একটা উত্তেজনা প্রবণ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ গেছিল। ধন্যবাদ দীপক। পাড়াকে দুভাগ করার জন্য নয়নগোপ কোথা থেকে ছুটে এসে ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে চাইছে, কিন্তু আমরা ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে দিব না। আমরা ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে দিব না। আমরা ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে দিব না। আমাদের সমাজের নেতা বলে মানি না, আমাদের সভাপতি আছে কিন্তু দুভাগ করতে চাইছে পাড়াটাকে। নয়নগোপ নিজে মাত্র 4-5টা মহিলাকে নিয়ে আমাদেরকে গোটা পাড়াকে বাদ দিয়ে পদে আমাদেরকে বাউরি চুয়ো এই সকল ভাবে আমাদেরকে বাউরি ছাড়া কিছু ভাবে না। স্বাস্থ্যে দেশের সেরা রাজ্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনার দাবি মুখ্যমন্ত্রীর। পরিকাঠামো উন্নয়নে 70,000 কোটি খরচ। রাজ্যের টাকা নিয়ে বঞ্চনা কেন্দ্রের, ট্যাক্সের টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র। বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। বাংলায় বিনা খরচে চিকিৎসা হয়, রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্য সাথী। স্বাস্থ্যে দেশের সেরা রাজ্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় দাবি মুখ্যমন্ত্রীর। পরিকাঠামো উন্নয়নে 70,000 কোটি খরচ। রাজ্যের টাকা নিয়ে বঞ্চনা করেছে কেন্দ্র, ট্যাক্সের টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র। বিধানসভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিনা খরচে চিকিৎসা হয়, রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্য সাথী রয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যে দেশের সেরা রাজ্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় দাবি মুখ্যমন্ত্রীর। বাংলা স্বাস্থ্যে দেশের সেরা, পৃথিবীর সেরা, আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি এসেছে। বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলে থাকাকালীন দেখতাম হাসপাতালের গেট ছোট, ইঁদুর ঘুরে বেড়াতো, বিড়াল ঘুরে বেড়াতো, এখনো হয়তো ঘুরে, কিন্তু অনেক কম। পরিকাঠামো উন্নয়নে 70,000 কোটি টাকা খরচ।
ডিসেম্বর মাসের 30শে ডিসেম্বর সন্দেশখালী সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেছিলেন, তাদের অভাব অভিযোগের কথাও শুনেছিলেন এবং তাদের দাবি মতোই তিনি সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নয়নের ঘোষণা করেছিলেন, যাতে সুন্দরবনের একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারাও উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন। সেই জন্য তিনি ঘোষণা করেছিলেন সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নয়নের কথা। কি ঘোষণা করেছিলেন তিনি শুনবো আরো একবার। আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে 30 বেডের, কিন্তু এরা অনেক দূরে থাকে। আমি ওটাকে 60 বেডের করে দিতে বলছি। যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে, অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে, যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয়। 30 বেড থেকে 60 বেডে উন্নীত হবে সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল। যেরকম ঘোষণা সেরকমই কাজ, কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8 কোটি টাকা খরচ করে হাসপাতালের উন্নতি হবে। গত ডিসেম্বরেই যেরকম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই জায়গায় 30 বেডের হাসপাতাল ছিল, সেটা আমরা সন্দেশখালী যাওয়ার পরে আবেদন করেছিলাম যে 60 বেড সেটা দিদি করে দিয়েছেন এবং চিঠি পেয়েছি। 8 কোটি টাকা তিনি দিয়েছেন। এমার্জেন্সি হবে, অপারেশন থিয়েটার হবে এবং পরিকাঠামো কিছু পরিবর্তন। এটা নিয়ে সন্দেশখালীর মানুষ খুব খুশি যে দিদি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন এবং খুব কম সময়ে আমরা এইটা পেলাম। পরিকাঠামোগত উন্নয়ন হয়, তাহলে ওখানে সমস্ত মানুষ চিকিৎসাগুলো পাবে। না, দিদি আমাদের জন্য, মায়েদের জন্য অনেক কিছু ভাবেন এবং অনেক আমাদের সহযোগিতা করেন। আর আমাদের এখন যে গ্রামে যে হসপিটালটা ভালো ছিল না, অপারেশন হতো না, কিন্তু এখন আমাদের দিদি যেমন টাকা দিয়ে আমাদেরকে মানে এখানে অপারেশনের ব্যবস্থা করেছেন বা সিজারের ব্যবস্থা করেছেন। এগুলো আমাদের এখানে ছিল না, যার জন্য আমাদের খুব অসুবিধা হতো, কিন্তু এখন আমরা খুব খুশি। আমরা ইতিমধ্যে জানতে পারলাম আমাদের মাননীয় এমএলএ সাহেব, তারকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তার মাধ্যমে জানতে পারলাম যে উনি এই সিজারিয়ান সেকশন এবং এই 30টা বেড নতুন করে হসপিটাল বিল্ডিংয়ের জন্য যে 8 কোটি টাকা তিনি অনুমোদন করেছেন। আমাদের সন্দেশখালীবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি শুধুমাত্র কথা দেন না, তিনি কথা দিলে কথা রাখেন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টর্নেডো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই টর্নেডোর ভিডিও। দেখুন, ক্যাম্পাস লাগোয়া মাঠে মাত্র কয়েক মিনিট দেখা যায় এই টর্নেডো। বেশিরভাগ পড়ুয়াই সেই সময় ক্লাসে ছিল, ফলে ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।